নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আজকে আমি ম্যানিফেস্টেশনের জন্য একটি বিশেষ উপায় বলে দেবো। এই বছরটি 2025, এই 2025 যদি সিঙ্গেল ডিজিট ধরে ধরে যোগ করে তাহলে কত হচ্ছে? 2 + 2 + 5 = 9। 9 মঙ্গলের সংখ্যা। মঙ্গল যাদের রয়েছে জন্ম সংখ্যার সঙ্গে জড়িত, বিশেষ করে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে, তো তারা জানেন যে এই 9 সংখ্যা নেতৃত্ব দিতে সাহায্য করে আমাদের জীবনে। কিন্তু ভীষণভাবে রাগী হয় এই ধরনের মানুষগুলো, আর ভুল ভ্রান্তি করে ফেলে। হঠাৎ করেই নিজে থেকে কোনো বিপদের মধ্যে গিয়ে পড়ে, কারো বিপদে ঝাঁপিয়ে পড়ে, সাহায্য করার জন্য নিজেই সমস্যায় পড়ে যায়। এছাড়াও এই বছর, এই 2025 সাল, এই সালটি কিন্তু সব রাশির জন্য, সবার জন্য কিন্তু রিলেশনশিপে একটা ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, এমনকি বিচ্ছেদ পর্যন্ত আনতে পারে। নানা রকম দিক থেকে নানা রকম সমস্যা এসে হারিয়ে হতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারেন সেইখান থেকে। এছাড়াও অনেকেরই পড়ে গিয়ে দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, এরকম ধরনের কিছু হতে পারে। সেই ক্ষেত্রে আজকে আমি এমন একটি উপায় বলবো, ম্যানিফেস্টেশন মেথড, যেটি করে দেখতে পারেন, অসাধারণ রেজাল্ট পাবেন। আজকে আমি এই যে লাল হলুদ মণিসূতো, এই লাল হলুদ মণিসূতোর একটি উপায় বলে দেবো। ম্যানিফেস্টেশন টেকনিক স্পিরিচুয়ালভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। যারা রেইকি শেখেননি তারা রেইকি শিখে রেইকি হিলিং করুন, দেখুন তারাও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। আমি অনলাইন অফলাইনে ক্লাস করাই। উশু রেকি, হোলিফাই রেকি 3, লামা ফেরা, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, যেটা খুশি আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন সরাসরি এসে আমার কাছে ক্লাস করতে পারবেন। কিন্তু আজকে যে উপায়টি বলছি, এটি যে কেউ যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। তবে এই মাসের যে কোনো 9 তারিখ তো চলে গেছে, কিন্তু 9 সংখ্যার সঙ্গে কানেক্টেড, যেমন 18 তারিখ, 27 তারিখ, এই সংখ্যাগুলোকে বা এই দিনগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন এই ম্যানিফেস্টেশনের জন্য। অথবা কোনো মঙ্গলবার করতে পারেন। এই মাসেই হতে হবে এমন নয়, এই বছরের যে কোনো সময় এই ডেট অনুযায়ী যেভাবে বললাম, বা মঙ্গলবার, যে কোনো মঙ্গলবার করতে পারেন। স্নান করে আপনি শুদ্ধ হয়ে নিলেন, নিয়ে কিচ্ছু নয়, ছোট্ট একটি কাজ করবেন। ধরুন আপনার কোনো বাধা রয়েছে, কোনো ব্লকেজ চলছে, কাজকর্মের উন্নতি নেই, কারোর কাছে টাকা পান, টাকা আসছে না, বা আপনার যে চাহিদা রয়েছে আপনার কাজকর্মের থেকে, সেই চাহিদা অনুযায়ী আপনি ইনকাম করছেন না, আপনার ব্যাংক ব্যালেন্সে হাত পড়ে যাচ্ছে, আপনি বারবার সমস্যা করছেন, শত্রুতার মুখোমুখি যখন হচ্ছেন, কখনো সরাসরি, কখনো পিছন দিক থেকে। কেননা অধিকাংশ মানুষই সামনাসামনি কিন্তু শত্রুতা করে না, পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করে। যাকে হয়তো আপনি চেনেন না ভালো করে, সেই মানুষই আপনার শত্রু হয়ে যেতে পারে। সুতরাং এই যে টেকনিকটি আজকে বলবো, দুর্দান্ত রেজাল্ট দেবে। কি করবেন? স্নান করে উঠে এই সুতো, এটা একটু মোটাও হয়, একটু সরুও হয়। সুতোটি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। হলুদ লাল রং মিক্সড করে যে নড়ি সুতো আমরা ব্যবহার করি, ধাগা হিসাবে ব্যবহার করি, কি করবেন? এই সুতো এইভাবে 3 প্যাচ এরকম ভাবে দেবেন। এইভাবে স্নান করে ওঠার পর যখন 3 প্যাচ করে দেবেন, ঠিক এই হলো, দেখুন আমি 3টে প্যাচ করে ফেলেছি, এবং এখান থেকে কেটে ফেলবেন, একদম কেটে ফেলবেন। যখন প্যাচ দেবেন হাতে, তখন কি করবেন? তখন আপনি যা চাইছেন, বা যে বাধা বা যে ব্লকেজ কাটাতে চাইছেন, আপনার ইষ্টদেবতা, ইষ্টদেবী, বা আপনি যাকে বিশ্বাস করেন, বা ইউনিভার্সের কাছে আপনি সেই প্রার্থনাটা করবেন, যাতে সেই উইশটা ফুলফিলমেন্ট হয়, বা সেই ব্লকেজ বা বাধাটা কেটে যায়। এটা আপনি ঠিক এইভাবে ঘোরাতে ঘোরাতে বলবেন। এইবার নিজে নিজেই কিন্তু করতে হবে এটা। এবার এটাকে বেঁধে দেবেন। যখন বাঁধবেন তখন ফুলফিল করবেন মনে মনে উইশটাকে। যে যখন আপনি বাঁধবেন তখন আপনি মনে মনে প্রার্থনা করবেন কি, যে আপনি যেটা করছেন, যে উইশ ফুলফিলমেন্টের জন্য এই ধারাটি বাঁধছেন, তা যেন আপনার সফল হয়। আপনি থ্যাঙ্কস জানাবেন ইউনিভার্সকে, আপনার গুরুকে, আপনার ইষ্টদেবতা, ইষ্টদেবীকে প্রণাম জানাবেন। ব্যাস এটুকুই। আর যদি পুরনো কোনো ধাগা থাকে এই সময় হাতে, তাহলে সেই ধাগাটি কোনো গাছে ডালে বেঁধে রাখবেন, বা গাছের গোড়ায় দিয়ে দেবেন, বা কোনো জলাশয়, পরিষ্কার জলাশয়ে ফেলে দেবেন। জাস্ট এটুকুই। যখন এই ধাগা পুরনো হয়ে যাবে, তখন কোনো মঙ্গলবার দেখে এটাকে চেঞ্জ করবেন একই নিয়মে। এবং এই সময় যদি আপনি হনুমান মন্ত্র জপ করতে পারেন, ওম হম হনুমতে নমঃ,
12 বার জপ করতে পারেন, 108 বার করলে খুব ভালো হয়, অথবা 58 বার। এই বছরটায় শিবের যদি 108 বার করে মন্ত্র জপ করতে পারেন, রোজ যদিও ভালো হয় করতে পারেন, যদি না হয় তাহলে অন্তত সোমবার করে স্নানের পর শিবের মাথায় জল দিয়ে, তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন। কেননা হনুমানের বছর এটা, আর হনুমানজি আপনাকে সকল রকম বাধা বিঘ্ন থেকে নিশ্চয়ই রক্ষা করবেন যদি আপনি মন দিয়ে ডাকার মতো ডাকতে পারেন। তো এই যে উপায় বললাম, শুধু অ্যাপ্লাই করে দেখুন, নিজে কি দারুণ রেজাল্ট পান। এই যে লাল হলুদ মণিসূতো, এটা আপনি কোনো হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরেও আপনি কিন্তু সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। আপনার মনের আস্থা, আপনার মনের যে কনফিডেন্স দেখবেন ফিরে আসবে। যারা একদম নতুন চ্যানেলে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ইউনিভার্স লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। জয় হনুমানজি কি, জয় শ্রীরাম, জয় মা সীতা বলে আপনারা কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর চলি তবে, ধন্যবাদ বন্ধুরা।